এক, এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর এবং এসআইআর এর নোটিশ। 2, নিয়োগ এবং নিয়োগ দুর্নীতি। 3, ডিএ। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে বিষয়। আমি এর আগের দিনও বলেছি, এই মুহূর্তে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসআইআর। এসআইআর নিয়ে মানুষের কাছে এই মাত্র জাস্ট কিছুক্ষণ আগেও প্রশ্ন যে একটি বুথে 1100 মতো ভোটার, 800 জনের নোটিশ হয়েছে। তৌসিফ বলে একজন ছিলেন যে ভিলেজ পুলিশের কাজ করে, ফোন করল। প্রতিটি কেন্দ্রে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে 40% থেকে 50% নোটিশ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে। এবং নির্বাচন কমিশন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এই যে নোটিশ করছেন, তারপরে মূলত কারোর বাবার নামের সঙ্গে মিল হচ্ছে না, কারোর 6 সন্তান, কারোর সম্ভাব্য নাম থাকতে পারে বলে নোটিশ দিচ্ছেন, মানে তার কোনো বেস নেই। দেখুন, একজন মানুষের তার বাবার নাম দুটো জায়গায়, মানে তার নথিতে এবং তার বাবার নথিতে হয়তো একটু স্পেলিং মিস্টেক আছে, তার অর্থ কি সে ভারতের? তাকে নোটিশ করে ডেকে এনে তার নথি জমা নেওয়া নির্বাচন কমিশন চাইছেনটা কি? সেই মানুষটি ভারতবর্ষের বৈধ ভোটার কিনা, সেই মানুষটি ভোটার লিস্টে তার নাম থাকা উচিত কি উচিত নয়, এই প্রশ্নে তাকে হিয়ারিং এ ডেকে নিয়ে এসে এই যে মানে নির্যাতনই বলবো, হয়রানি বলবো, করার কি মানে হয়? গতবার ভোটার লিস্টে তার নাম ছিল, মানুষটি বেঁচে আছেন, ইনুমারেশন ফর্ম ফিল আপ হয়েছে, বিএলও বাড়িতে গেছেন, বিএলএরা সহযোগিতা করেছেন, মিটে গেছে। যদি কারোর ডকুমেন্টে তার নাম, তার বাবার নামের ভুল থাকে, সেটা তার অসুবিধা, সে ঠিক করে নেবে বা ঠিক করবে না। বাংলায় ওরফে ইংরেজিতে আলাস বলে লিখবে, অসুবিধা কি আছে? 3টে ডকুমেন্টে হয়তো কোনো জায়গায় এ এক্সট্রা আছে, কোনো জায়গায় হয়তো এর জায়গায় ও আছে, তো হামেশাই হয়। তার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে তাকে হিয়ারিং এর এই হয়রানি করা, এর কি মানে হয়? একবার এনুমারেশন ফর্ম ফিল আপ করলো, এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরে বিএলওদের বলা হলো যে আরো ডকুমেন্ট আপলোড করুন, এই ব্যক্তিদের লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়েছে। তারা বিএলওরা প্রত্যেকের কাছে আবার ডকুমেন্ট নিলেন, আপলোড করলেন, তারপরে আবার নোটিশ দিয়ে আবার হিয়ারিং করো। এরপরে আবার কি করবেন? নির্বাচন কমিশন যেটা করছেন সেটা একেবারেই তারা ঠিক করছেন না। আমার রাজ্যে এসআইআর হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি বেঁচে থাকা অবস্থায় এসআইআর করতে দেবেন না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? যে ওটা বিজেপির নির্বাচন কমিশন। আমি মানলাম, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিক, ওটা বিজেপির নির্বাচন কমিশন। যদি এটা মেনেও নি যে বিজেপির কথাই উঠছে বসছে এই নির্বাচন কমিশন, তা এই নির্বাচন কমিশন যে কাজটি করছে সেই কাজটি হচ্ছে কার মাধ্যম দিয়ে? এই কে? এই আরো জয়েন্ট ভিডিও, রাজ্য সরকারি কর্মচারী, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জয়েন্ট বিডিও, এই যে এসডিও থেকে শুরু করে এরা কারা? বলবেন এখন তো নির্বাচন কমিশনের অধীন, নির্বাচন কমিশন ওদের পরিচালনা করছে। এসব কাদের বোঝাচ্ছেন? নিশ্চিতভাবে পরিচালনা করছে, তোরা রাজ্য সরকারি কর্মচারী। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের জনপ্রতিনিধিদের নাম ইডি জেনে যাবে বলে, যে কে আগামী দিনে ক্যান্ডিডেট হবে, আইন ভঙ্গ করে দিয়ে ইডির সার্চ চলাকালীন সেখানে গিয়ে সেই ফাইল তুলে নিয়ে চলে এলেন আইন না মেনে। আপনার
প্রার্থীর নাম ডিসক্লোজ হয়ে যাবে বলে আপনি ফাইল তুলে আনতে পারেন আইন ভঙ্গ করে। আইন ডাইনামিক সাবজেক্ট, আজকে একরকম আইন আছে, কালকে একরকম আইন হবে। ও যা নোটিশ দিচ্ছে, আপনি যদি কালকে বলতেন যে নির্বাচন কমিশন তোমাকে এই নোটিশ আমার কোন রাজ্য সরকারি কর্মচারী এক্সিকিউট করবে না, দেখা যাবে, করতে পারত নির্বাচন কমিশন। তুমি তোমার প্রার্থী তালিকা ওই প্রতীকের অফিসে, প্রতীক জৈনের অফিসে ইডি এসে তুলতে এসছে বলে বলে তুমি তার ফাইল কেটে নিয়ে চলে এলে আইন ভঙ্গ করে। আর এই কথা বলার সাহস নেই তোমার যে আমার কর্মচারী এসডিও, বিডিও, ডিএম কেউ কাজ করবে না, আমি কাজ করতে দেবো না, এই এসআইআর করতে দেবো না বলেছি, করতে দেবো না। বলনি কেন? ও নির্যাতনটা সংখ্যালঘুদের উপর হচ্ছে, মুসলমানদের উপর হচ্ছে, অতএব আমি মেনে নেব। প্রথমে বলে তারপরে মেনেছেন, যেমন ওবিসিতে করেছেন, যেমন ওয়াকফে করেছেন, সেরকম একইভাবে এই নির্যাতন সংখ্যালঘুদের উপর হচ্ছে, বিজেপি করাচ্ছে, আরএসএস করাচ্ছে, মমতা ব্যানার্জি মেনে নিয়েছেন, খুব পরিষ্কার। আইন ভঙ্গ করে তোমার প্রার্থী তালিকা তুমি প্রোটেক্ট করতে পারো, আর এসআইআর হচ্ছে তুমি প্রথমে বললে এসআইআর করতে দেবো না, এখন মেনে নিচ্ছ, চুপচাপ বসে আছো, তোমার কর্মচারীদের দিয়ে এই নোটিশ পাঠাচ্ছ। সংখ্যালঘুরাকে তুমি মানে মনে করছো যে কিছু বুঝতে পারছে না, তোমার এই সেটিং এর তত্ত্ব, তোমার এই সেটিং কিছু বুঝতে পারছে না। মমতা ব্যানার্জিকে বলছি, যদি একজনের নাম বাতিল হয়, একজনের নাম, সর্বপ্রথম তোমাকে দেখব, তারপরে নির্বাচন কমিশন। যদি একটা মুসলমানের নাম বাতিল হয়, একজন সংখ্যালঘুর নাম বাতিল হয়, প্রথম তোমাকে দেখা হবে, তারপরে নির্বাচন কমিশন, তারপরে আর যাকে দেখা হবে হবে। তুমি বলেছিলে এসআইআর করতে দেবো না, আর আজকে সংখ্যালঘুদের উপর নির্যাতন, আজকে তাদেরকে হয়রানি। সর্বপ্রথম একটা মুসলমানের নাম বাতিল হলে প্রথম দেখবই মমতাকে, তারপরে অন্য কাউকে। কথা দিলাম যে একজনের নাম বাতিল করতে দেব না। যদি একজনের নাম বাতিল হয়, সর্বপ্রথম যার নাম বাতিল হবে চূড়ান্ত তালিকায় যোগাযোগ করবে, প্রথম দেখবো মমতাকে, তারপরে অন্য কাউকে। যে নাম কেন বাতিল? তোমার কর্মচারী, তোমার এসডিও, তোমার বিডিও, তোমার জয়েন্ট বিডিও, তোমার ডিএম নাম বাতিল করবে, মেনে নেব। সব কটাকে ধরা হবে, সর্বপ্রথম ধরা হবে মমতাকে। যে একটা মুসলমানের ভোট নিয়ে এসআইআর করতে দেবো না বলে এসডিও, বিডিও, ডিএম দের দিয়ে নোটিশ করিয়ে মুসলমানদের হয়রানি করছো, নাম বাতিল করার চেষ্টা করছে। একটা বৈধ ভোটারের নাম যদি বাতিল হয়, সর্বপ্রথম দেখা হবে মমতা ব্যানার্জিকে। একজন বৈধ ভোটারের নাম বাতিল করা যাবে না। আর এই হয়রানি কাউকে কেউ মেনে নেবে না। প্রথমে এনুমারেশন ফর্ম জমা পড়লো, ডকুমেন্ট জমা পড়লো, এখন বলছো লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে লোকজনকে ডেকে ভয় দেখাচ্ছ, সেটিং করে, যে আগে সিএ এর ভয় দেখিয়ে আগের ভোট একত্রীভূত করেছো, আর এখন এই এসআইআর এর ভয় দেখিয়ে যে মুসলমানদেরকে নোটিশ দিচ্ছে কে ভাই? ওই নোটিশের তলায় কারো সই করা আছে দেখবেন, গিয়ে খোঁজ নেবেন ওটা কারা। সব একেবারে রাজ্য সরকারি কর্মচারী। তুমি তোমার দলের আগামী দুদিন পরে সব দেয়ালে দেয়ালে লেখা থাকবে যে প্রার্থীদের নাম, সেই প্রার্থীর নাম জানতে আসছে বলে তুমি আইন ভঙ্গ করে গিয়ে তুমি ফাইল তুলে নিয়ে আসতে পারো। তুমি জানো সেটা নন ভ্যালুয়েবল অফেন্স, সেই ফাইল তুলে নিয়ে চলে আসতে পারো, দিয়ে বলো আমি লড়বো। যেখানে তুমি দেখছো যে বৈধ ভোটারকে এই হয়রানি করছে, তুমি চুপচাপ বসে আছো কেন? বলতে পারছো না যে মানবো না? বলার ক্ষমতা নেই, ও আসলে বলবে না। ও যদি বলে তাহলে ওকে এই যে মুসলমানের হয়রানি যদি বন্ধ করে,
তাহলে ওকে জেলে ভরবে। ও এটা ভালো করে জানে। সেই জন্য ও এই ষাট গাঁট বেঁধে এই হয়রানি করাচ্ছে। যদি একজন বৈধ ভোটারের নাম বাতিল হয়, ওকে প্রথম দেখা হবে, তারপরে অন্য কাউকে দেখা হবে। যে বৈধ ভোটার, তোমার এসডিও, তোমার বিডিও, তোমার ডিএম, তোমার জয়েন্ট বিডিও, তোমার সেক্রেটারি, নির্বাচন কমিশনের অফিসে 6টা লোক বসে থাকে। গোটা ইনফ্রাস্ট্রাকচারটা সরকারের। ওই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওই জয়েন্ট বিডিও, ওই বিডিও, ওই এসডিও, ওই ডিএম মুসলমানের নাম কি করে বাতিল করে? কাউকে ছাড়া হবে? সর্বপ্রথম দেখা হবে মমতাকে। একজনের নাম যেদিন চূড়ান্ত তালিকা বেরোবে, যোগাযোগ করবেন। একজনের বৈধ ভোটারের নাম যদি বাতিল হয়, আমি ফেরদৌস শামীম বলছি, একটা বৈধ ভোটারের নাম বাতিল করতে দেবো না। আর মমতা ব্যানার্জিকেও দেখে নেবো যে যদি বৈধ ভোটার তালিকা থেকে যদি একজনও বৈধ ভোটারের নাম বাতিল হয়, তাহলে তোমাকে প্রথম দেখা হবে। তুমি বলেছিলে এসআইআর করতে দেবো না। তোমার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে বিজেপি আরএসএস মুসলমানের নাম বাতিল করবে, এ মেনে নেওয়া হবে? তোমার এসডিও, তোমার বিডিও, তোমার জয়েন্ট বিডিও, তোমার ডিএম নাম বাতিল করবে, এই নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন কি? এই ইনফ্রাস্ট্রাকচার তো তোমার ইনফ্রাস্ট্রাকচার, তোমার সরকারি কর্মচারী, তুমি পশ্চিমবঙ্গ সরকার চালাও। নোটিশ পাচ্ছে মুসলমানরা, 1200 ভোটার, 800 ভোটার নোটিশ পাচ্ছে, 1000 ভোটার, 400 ভোটার নোটিশ পাচ্ছে। কিসের জন্য? তুমি চুপচাপ রঙ্গ দেখবে, রঙ্গ তামাশা তোমাকে দেখিয়ে ছাড়বো যদি একজনের নাম বাতিল হয়। তুমি ভেবো না যে ও সেটিং বুঝতে পারছে না, যেমন ওবিসি সেটিং করেছিলে, ডকুমেন্ট চেপে রেখে ওবিসিটাকে বাতিল করিয়ে সাধু সাহায্য যে আদালত বাতিল করেছে। আদালতের ডকুমেন্ট পাইনি তো কি করবে? ও ডকুমেন্ট চেপে রেখেছিল। একই জিনিস এসআইআর এর ক্ষেত্রে করছে। বলছে নির্বাচন কমিশন পাঠাচ্ছে, নোটিশে সই করে পাঠাচ্ছে কে? পাঠাচ্ছে তো বটে, ওরা কারা? নির্বাচন কমিশনের আওতাধীন। তুমি বিরাট আইন মানার লোক, আইন তো ডাইনামিক সাবজেক্ট। তুমি যদি বলতে যে না আমি এসআইআর করতে দেব না, বলেছো, বলার পরে এসআইআর হচ্ছে কি করে? এই হয়রানি হচ্ছে কি করে? তুমি কদিন এই হয়রানির বিরুদ্ধে তুমি কদিন অল আউট খেলেছো? তোমার প্রার্থী তালিকা ও ইডি জেনে যাবে বলে তুমি অল আউট খেলে দিলে, নিয়ে তুলে নিয়ে চলে এলে, বলে আমার প্রার্থী তালিকা ও ডিসক্লোজ হয়ে যাবে। তুমি ক্রিমিনাল অফেন্স করতেও তুমি পিছপা হলে না। আর আজকে নোটিশ পাচ্ছে তোমার জয়েন্ট বিডিও, তোমার বিডিও, তোমার এসডিও, তোমার ডিএম এই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে নোটিশ দিচ্ছে, তুমি চুপচাপ বসে আছো। লোকে বুঝে না যে তোমার ধান্দা কি? সোজা কথায় যদি একজনের নাম বাতিল হয়, ও নির্বাচন কমিশনকে পরে দেখবো, সবার আগে তোমাকে দেখবো। যদি একজনের নাম বাতিল হয়, সেই একজনকে নিয়েই তোমাকে দেখা হবে। নির্বাচন কমিশনকে পরে দেখবো, একজনের নামও বাতিল করতে দেবো না। নির্বাচন কমিশন যদি করে, তুমি যদি করাও, কারণ নির্বাচন কমিশন করছে, তুমি করাচ্ছ, কারণ তোমার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করছে। আর তুমি এই বেআইনি কাজ করতে সাহায্য করে সাধু সাজবে, ও জিনিস চলবে না, ও জিনিস করতে দেওয়া যাবে না। দেখুন, অনেকে ভাববেন যে আমি এই কথা কেন বলছি। এই কথা বলা যথেষ্ট কারণ রয়েছে। তার কারণ আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন, আমি নির্বাচন কমিশনকে বলবো আপনারা বুথ কেন্দ্রিক, প্রতিটি বুথে কোন বুথে কতজনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে নোটিশ পাঠিয়েছেন তার তথ্য দিন পার্সেন্টেজ ওয়াইজ, যে মুর্শিদাবাদের এই কেন্দ্রে এত পার্সেন্টেজ লোককে আমরা নোটিশ দিয়েছি, নদিয়ার এই কেন্দ্রে এত পার্সেন্টেজ লোককে। জেনে বুঝাই বলছি। যদি মনে করেন যে মমতা ব্যানার্জির সুবিধা হবে
এরকম পদক্ষেপ করে সি এর পরে এই এসআইআর এর ধুঁয়ো তুলে মমতা ব্যানার্জির সুবিধা হবে এইরকম পদক্ষেপ করবেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের নোটিশ দেবেন, মানুষ কনফিউজড হবে, আপনার কাজ কি? লোকের নাগরিকত্ব দেখা? আপনার কাজ কি? ভোটার কে বৈধ ভোটার সেটা দেখে ভোটার লিস্টের নাম তোলে। হ্যাঁ, ভারতের নাগরিক ছাড়া বৈধ ভোটার হতে পারে না, কিন্তু নাগরিকত্ব দেখার তো আমার অধিকার নেই। আর যদি আমি তর্কের ক্ষেত্রে তাও ধরে নিই, সবাই তো সবকিছু দেখিয়েছে, তারপরেও এই অত্যাচার হয়রানি কেন? এটা বন্ধ করুন। এবার দ্বিতীয় ইস্যুতে আসি, যে হ্যাঁ, এসএসসি নিয়ে একাদশ দ্বাদশের রেজাল্ট বেরিয়েছে, সেখানে অনেক ডিসক্রিপেন্সি অনেকেই অলরেডি আইডেন্টিফাই করেছেন, সেটা কিছুটা রেকটিফাই করেছেন, কিন্তু ইডাব্লিউএস নিয়ে অনেকের অনেক অভিযোগ, বৈধ সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদের সুবিধা পায়নি, আরো অনেক কিছু রঙ্কচিহ্ন মামলা, অনেক কিছু পেন্ডিং, সেগুলো নিয়ে বেশি কিছু বলবো না। মামলা আছে, অনেকে ফোন করছেন, নিশ্চিতভাবেই এডুকেশন, ইতিহাস, ভূগোল, ইংলিশ, বিভিন্ন সাবজেক্টে মামলা পেন্ডিং, 10 নম্বর নিয়ে মামলা পেন্ডিং, শুনানি চলছে, অনেকেই ফোন করছেন। তৃতীয় হচ্ছে ডিএ বিষয়ে নিশ্চিতভাবেই আমরা 6 বার জিতেছি, সুপ্রিম কোর্টে মামলা শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষায় আছি। নিশ্চিতভাবে আমরা আশা করব সে রায় দ্রুততার সঙ্গে হবে। যেখানেই যাই, কারণ পাবলিক প্লেসে বিভিন্ন জায়গায় যাই, মানুষজন বিভিন্ন জন অনেকের প্রশ্ন করেন, অনেকের কারণ এই সমস্ত বিষয়ের সঙ্গে অনেকের সংযুক্ততা রয়েছে। ডিএ মামলায় অনেকে কয়েক লক্ষ মানুষের রুটি রুজির প্রশ্ন, তাদের মহার্ঘ ভাতা পেয়ে অধিকতর মহার্ঘ ভাতা পেয়ে তাদের ভালো থাকার প্রশ্ন, তাদের ওষুধ কেনার প্রশ্ন, বিশেষ করে রিটায়ার্ড এমপ্লয়িদের, বেকার এসএসসির ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে, অন্যান্য নিয়োগের ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের তাদের চাকরি পাওয়ার প্রশ্ন, তাদের স্বপ্ন সফল হওয়ার প্রশ্ন। ফলে অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জ্বলন্ত সমস্যা হচ্ছে এসআইআর। সেই এসআইআর নিয়ে মানুষ উদ্বিগ্ন, মানুষকে হয়রানি করা হচ্ছে, এবং বুঝতেই পারছেন যে আমি এই কথাগুলো কেন বললাম। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর হতে দেব না বলে পরবর্তীতে তার পুরো ইনফ্রাস্ট্রাকচারটা নির্বাচন কমিশনকে ব্যবহার করতে দিন, সেটাই স্বাভাবিক। কিন্তু যেখানে তিনি তার প্রার্থী তালিকা ডিসক্লোজ হয়ে যাবে বলে আউট অফ দ্য বক্স খেলে প্রার্থী তালিকা সুরক্ষিত রাখার জন্য তিনি নাকি সেখানে পৌঁছে গেছিলেন, যদিও গল্প অন্য ছিল। আমি তর্কের খাতিরে তার কথাই যদি সত্য ধরে নিই, অর্থাৎ আইন ভঙ্গ করতে তিনি তার প্রার্থী তালিকা লুক্কায়িত রাখার জন্য আইন ভঙ্গ করতে তিনি পিছু পান না, অথচ এত বড় হয়রানি হচ্ছে, এত কিছু হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে, তার কর্মচারী ব্যবহার করে, কিন্তু তিনি নিশ্চুপ। এই নিশ্চুপতার কারণ কি? তিনি কি হয়রানি করাতে চাইছেন? প্রশ্ন এখানে। তিনি কি নির্বাচন কমিশনের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই যে হয়রানি করাচ্ছেন, এর দায় মমতা ব্যানার্জিকেও নিতে হবে। তার কারণ তার প্রশাসন, তার কর্মচারী, তার এসডিও, তার বিডিও, তার জয়েন্ট বিডিও, তার ডিএম ব্যবহার করে মানুষকে হয়রানি করছে। এই মুসলমানদের হয়রানি, সংখ্যালঘুদের হয়রানি, বাংলাদেশ থেকে আগত হিন্দুদের হয়রানি, এই বনগাঁ অঞ্চল থেকে শুরু করে দীর্ঘ, এসব সব মমতা ব্যানার্জির প্রশাসনকে ব্যবহার করে হচ্ছে। ফলে এই হয়রানি যারা পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু, যারা এই রাজ্যের মুসলিম সংখ্যালঘু, এই যে এত নোটিশ পাচ্ছেন, এত সবকিছুতেই এত কিছু ডকুমেন্ট দেওয়ার পরে নোটিশ, হয়রানি, কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজুজ্যতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে ব্যবহার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, ডিএম ব্যবহার করে তুমি তোমার প্রার্থী পদটাই সুরক্ষিত রাখার জন্য আউট অফ দ্য বক্স আইন ভঙ্গ করে
তুমি ওটা করতে পারো। আর মমতা ব্যানার্জি তুমি এসআইআর হতে দেবো না বলে আজকে চুপচাপ বসে মজা দেখবে আর তোমাকে ছেড়ে রাখবো, ও ধান্দাই যেও না। সবাই সবকিছু বুঝছি, বুঝে নেব। যদি একজনের নাম বাতিল হয়, সর্বপ্রথম তোমার প্রশাসন ব্যবহার করে হয়েছে, সর্বপ্রথম তোমাকে ধরবো, তারপর অন্যজনকে। তুমি এসআইআর করতে দেব না বলে এখন এই হয়রানি করবে, নাম বাতিলের ধান্দা করবে, ছাড়বো তোমাকে? ওটা হবে না। তোমাকে প্রথম দেখা হবে, তারপর অন্যজনকে দেখবো।